ওকে, উই আর লাইভ। হ্যালো এভরিওয়ান। হ্যালো। আমরা আছি রেডিও রুয়েটের তৃতীয় বর্ষপূর্তির প্রথম শো, বাড়ি থেকে বলছি, প্রথম পর্বে। আপনারা শুনছেন রেডিও রুয়েট, আমি সাথে আছি মুসা, এবং আজকের শো এর প্রতিপাদ্য ক্যাম্পাসের গান, ক্যাম্পাসের কবিতা। আমার সাথে গেস্ট হিসেবে আছেন IP17 স্বচ্ছ, সৃজন CSC18, হৃদয় GC13, এবং জয় সিভিল 18, এবং প্রিয়ক সিভিল 18। প্রতিপাদ্য ক্যাম্পাস, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার সাথে গেস্ট হিসেবে আছেন রিপিট হচ্ছে ভাই। আচ্ছা, রিপিট হচ্ছে। যাক, এইসব কিছু প্যারা হবেই, কিছু করার নাই। এনিওয়ে, কি অবস্থা সবার, কেমন আছি? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এতক্ষণ ব্যাকস্টেজে আড্ডা দিচ্ছিলাম যে কে কোথায় আছি। ইতিমধ্যে জানতে পারলাম যে দেশের এখানে দুজন ইতিমধ্যে দেশের উত্তর প্রান্তে, আর বাকিরা মোটামুটি ঢাকায় এবং কুমিল্লার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছি। করোনার সময়টা সবাই ঘরবন্দি, তার মাঝে নেটওয়ার্কের সমস্যা, এটা ওটা সবকিছু মিলিয়ে আজকে বেশ কষ্ট করে রেডিও রেডিও রুয়েটের এই অনলাইন লাইভ শোতে আমাদের আসা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জয়ের মোটামুটি ফ্রিজ অবস্থা চলতেছে। আচ্ছা, যা হোক, আমরা আজকের শো এর কথা কম হবে, গান হবে বেশি। আমরা একটু খোঁজ খবর নেই সবার, নাকি? অলরেডি ক্যাম্পাসের বর্তমানে রুয়েটিয়ান আছে 5 জন, আমি সহ। আর হৃদয় ভাই আছেন আমাদের সাথে, বর্তমানে চাকরিজীবী, সদ্য না 1 বছরের প্রাক্তন রুয়েটিয়ান। হৃদয় ভাই, আপনার কেমন চলছে চাকরি বাকরি, এই সময় ঘরের বাইরে থাকা, কি অবস্থা দিনকালের? ওকে, প্রথম কথা হচ্ছে ইটস গুড টু বি ব্যাক। অনেক মিস করি রুয়েট, রুয়েটের ব্যাপারটা কি, ক্লাস থেকে শুরু, ক্লাস বাদে বাকি সবকিছু মিস করি আসলে। যখন আবার আসলাম ভাল লাগতেছে। এই যে মুসাকে দেখতেছি অনেকদিন পরে, ছেলে বড় হয়ে গেছে, বাকিদের সাথে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ আরো কথাবার্তা হবে। আহ, দিনকাল ভালো যাচ্ছে, করোনার মধ্যে বাকিদের অনেকে যতটুকু হয়তো ভালো থাকা যায় আর কি। ক্যাম্পাসে দেখেনও নাই। যেমন এই যে 1 8 সিরিজ তো না, হচ্ছে 1 6 কে পাই নাই, 1 7 পাইছে মাঝখানে। আমার সাথে আর শুধুমাত্র প্রিয়কের দেখা হয়েছে আর কি। প্রিয়কের সাথে হৃদয় ভাইয়ের দেখা হওয়ার ঘটনাটা একটু উল্লেখ করার মতো, আমরা সেই গল্পে পরে আসতেছি। আর বাকিদের কথা শুনি। স্বচ্ছ, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। বাসা কি করে কাটতেছে? ভাই বাসায় চলে ভাই, মুভি সিরিজ এগুলা দেখেই পার হয়ে যাচ্ছে সময়। এই ক্যাম্পাস মিস করতেছি অনেক। লাস্টের দিকে অটো দেওয়ার পর থেকে আমরা যেমন হুড়াহুড়ি করে এটা সেটা ফালাই দিয়ে রাজশাহী থেকে পালাই আসছি, তার মাঝে দেখতে পেলাম যে আমাদের যে গায়করা বর্তমানে আছেন অনেকেই নাকি তাদের বাদ্যযন্ত্র রাজশাহীতে ফেলে চলে আসছে। তো এর মাঝে প্রিয়কের হাতে গিটার স্বভাব আছে। প্রিয়, গিটারটা কি খুঁজে আনলেই নাকি নিয়ে আসতে সক্ষম হয়েছিলি? ভাই কালকে সারা রাত খুঁজছি ভাই, খুঁজে পরে এক জুনিয়রের কাছে ম্যানেজ করলাম, আজকে পরে নিয়ে আসছি। আচ্ছা, মানে কাল সারা রাত খুঁজে শো এর আগের দিন গিটার ম্যানেজ করা গেল এই কোয়ারেন্টাইনের দিনেও। যাক, এটা খুবই ভাগ্যের বিষয়। সৃজনের কি অবস্থা? জি ভাই, ভালো কাটছে, বাসায় বসে ভালো আছি। ক্যাম্পাস মিস সৃজন, করতেছি খুব, ঘরে বাইরে বের হওয়া যাচ্ছে না, বাসায় বসে বসে বই পড়ছি, গান গাচ্ছি এই। এই দুর্বোধ্য বিষয়টা আমরা কখনো বুঝবো না যে আমরা যে কোন দুঃখে ক্যাম্পাসকে মিস করি। সৃজন তো বেশ হচ্ছে গান কাভার দিয়ে গান আপলোড করে ফেসবুক গরম করে দিচ্ছিলি। মোটামুটি প্রোডাক্টিভ যাচ্ছে সময় নাকি? না ভাই, ওই তো খালি গলায় গান গাওয়া। আচ্ছা, হ্যাঁ, আজকে খালি গলায় গান গেতে বাধ্য হবে সৃজন আর কি বলবো, স্বচ্ছ আর জয়। এই জয়, কি অবস্থা? জয়, কি ফ্রিকোয়েন্টলি পাচ্ছিস আমাদেরকে শুনতে? সম্ভবত না। হ্যালো জয়। যাক, জয় জয়ের মতোই থাকুক। জয় ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিছে জয় যে জয় ওর গলা কিভাবে ফ্রোজেন। আমাদেরকে পৌঁছাতে হবে। গানের শো, আমরা কথা বাড়ানোর আগে গানে চলে যাই নাকি? প্রিয়ক, কি গান দিয়ে শুরু করবি? গান দিয়ে শুরু করবো ভাই, জিন্সের একটা গান দিয়ে শুরু করবো। আচ্ছা, তুই গান শুরু করার আগে হচ্ছে একটা কথা উল্লেখ করে দিই। হৃদয় ভাই, আপনি তো হচ্ছে ক্যাম্পাসে এদেরকে পান নাই। এখন হুম। রুয়েট ক্যাম্পাসে কোন একটা বড় প্রোগ্রামে, যদি ধরেন শহীদ মিনার একটা প্রোগ্রাম হচ্ছে, আপনি গেট দিয়ে ঢুকতেছেন, যদি শুনেন যে জেমসের মতো গলায় কেউ গান গাচ্ছে অথবা জেমসের গলায় গাওয়ার চেষ্টা করতেছে, বুঝতে হবে সেই মানুষ হচ্ছে প্রিয়। রুয়েট হ্যাঁ, অডিটোরিয়ামে অথবা যে কোনো ডিপার্টমেন্টের প্রোগ্রামে যদি ধরেন যে
কেউ অ্যাশেজের গান জুনাইদ ইভানের মতো, জেমসের গান জেমসের মতো, বা আয়ুব বাচ্চুর গলা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, দ্যাটস প্রিয়ক। এইটা হচ্ছে মানে রুয়েটের সিগনেচার পিস একটাই আছে। আমরা চলে যাচ্ছি প্রিয়কের কাছে। দারুন 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 দারুন। প্রিয়ক শুরু করুন। কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোনা। দেখলেই আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন কত পাতার দল, কত পাতার দল। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোনা। বেদনা সিক্ত শান্ত এই মন খুঁজে ফিরে বিচায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয়, নির্বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত শান্ত এই মন খুঁজে ফিরে বিচায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয়, নির্বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবেই আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার দল, পদ্ম পাতার দল। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোনা। দেখবেই আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন কত পাতার দল, কত পাতার দল, কত পাতার দল। অ্যামেজিং অ্যামেজিং। দারুন 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 প্রিয়ক। আমরা গানের পরে আবার ফিরে আসলাম, আসলে ফিরে আসলাম কি লাইভে ছিলাম। এইখানে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিই, আমাদের তৃতীয় বর্ষপূর্তির রেডিও রেটের তৃতীয় বর্ষপূর্তির যে অনুষ্ঠানমালা পুরো মে মাস জুড়ে চলছে, এই পুরো অনুষ্ঠানমালাটা আমরা ডেডিকেট করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্য। 1118 রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বোন ক্যান্সারে আক্রান্ত ছিল ফেব্রুয়ারি মাস থেকে। এপ্রিল মাসে তার লাস্ট কেমো দেওয়ার পরে সে মোটামুটি সুস্থ ছিল। এখন ডাক্তাররা জানিয়েছেন যে তাকে বাঁচিয়ে তোলা যাবে যদি তাকে তার পা কেটে ফেলা যায়। সেই অপারেশনটার জন্য প্রায় 8 লাখ টাকার মতো প্রয়োজন হবে এখন। তো এই টাকাটার জন্য আমরা রাস্তাঘাটে ক্রাউড ফান্ডিং করতে পারছি না, ক্যাম্পাস বন্ধ আছে, আমরা ক্যাম্পাস থেকে তুলতে পারছি না। রেডিও রুয়েট এই জায়গার দিকে চেষ্টা করছে যে আমাদের শোগুলোর মাধ্যমে
রুদ্রর কথাটা বারবার সবাইকে মনে করিয়ে দিতে এবং আমাদের শোগুলোর মাধ্যমে যতটুকু সম্ভব রুদ্রের ইভেন্টটা রুয়েটিয়ানদের কাছে, আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে। আমরা যারা শো দেখছি, আমাদের কমেন্টে লিঙ্কটা চলে আসবে, রুদ্রর ইভেন্টের লিঙ্ক। এই লিঙ্ক থেকে আমরা রুদ্রের জন্য টাকা পাঠানোর সবগুলো পেমেন্ট অপশন পেয়ে যাব। ফিরে আসি শোতে। আচ্ছা মামুন ভাই, হৃদয় ভাই, এই যে আমরা যারা আছি এখানে, আমাদের মাঝে পারফরমেন্সের ছোটখাটো কিছু কানেকশন আছে, আপনি কি মিলাতে পারতেছেন আমরা একসাথে কে কোথায় ছিলাম? দেখেন এখানে আপনার, আচ্ছা হ্যাঁ, আমি শুধু পিওকেটটা শুনছি আগে, আমি বাকিদেরটা এখনো জানি না। বল আমাকে, আমি শুনি। আমি আপনাকে মনে করে দিব হচ্ছে আমাদের অনুরণনের যখন গানে গানে ভালোবাসা প্রোগ্রামটা হয়েছিল তখনকার কথা। হ্যাঁ হ্যাঁ, এখানে সৃজন, আমার মনে আছে, গানে গানে ভালোবাসা 1.0 তে হচ্ছে আপনি গানে ছিলেন, আমি ন্যারেশনে ছিলাম। আর এখানে সৃজন এবং জয় যদি এই মুহূর্তে আমাদের সাথে নাই নেটওয়ার্কের কারণে, জয় এবং সৃজন কিন্তু অর্ণব চ্যাটার্জির ভূমিকায় ছিল গানে গানে ভালোবাসা 2.0 তে, যেটা 2020 সালে আবার রিবুট করা হয় আর কি। আচ্ছা তো ভাই, সেই প্রথম গানে গানে ভালোবাসার কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন, এটা তো রুয়েটের জন্য খুবই মানে চেঞ্জ মেকিং একটা ইভেন্ট ছিল। আচ্ছা, প্রথম যেটা আমরা যে ব্যাকস্টেজে যখন আমরা কথা বলছিলাম, তখন যেমনটা বললাম যে আমাদের ফার্স্ট বড় একটা প্রজেক্ট যেটা আমরা চাচ্ছিলাম যে করতে, যেটা কিনা আমাদের মানে অনেক থাকে না একটা জিনিস, যে একটা জিনিস করব, সেটা ছিল হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, যেটা কিনা এর আগের বছর হয়, ঠিক তার পরের 2017 সালে। হ্যাঁ, তো এর ঠিক পরের আমরা 16 ডিসেম্বরের প্রোগ্রামটা করি, কিন্তু অ্যাকচুয়ালি গানে গানে ভালোবাসা যে প্রোগ্রামটা কথা বলছি আমরা, সেটা আসলে যেমনটা এখন মানে দাঁড়িয়ে গেছে আর কি, ব্যাপারটা শুরুতে এমন ছিল না। সত্যি কথা বলতে আমরা এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না। এই প্রোগ্রামটা এই যে এইটাই যে আমরা করব, গানে গানে ভালোবাসাই হবে এটা, সেটা ছিল জাস্ট একটা কথা, তোমরা এটা করো। আমি কার কথা বলছি? হারুন স্যারের কথা। মানে আমরা হারুন স্যারের রুমে 2 ঘন্টা বসে আছি, মানে একটা পর একটা প্ল্যান আসতেছে, এবং যেটা যেমন একটা প্ল্যানের কথা বলি, ইন্ট্রা ক্লাব যে এখন একটা যে এখন প্রোগ্রাম হয় ক্লাবের মধ্যে, হচ্ছে ভাগ করে দল করে করে পরপর 2বার হয়ে গেল। এটা আমাদের সময় করার কথা ছিল, বাট আমরা পারি নাই। ভালো হয়েছে, তোরা আরো ভালো করে করতে পারছিস, জিনিসটা ভালো হয়েছে একদিক থেকে। কিন্তু এটাই আমাদের ছিল ফার্স্ট প্ল্যান, যেটা এরকম একটা কিছু হবে, এবং আরো অনেকগুলা মানে আইডিয়া আসছিল, এটা করা যায় ওটা করা যায়, ডান্স ফেস্ট। তো আচ্ছা, আমরা একটা কমেন্ট করে নিই, ঠিক আছে? কমেন্ট আসলো, হ্যাঁ, শোভন ভাই কমেন্ট করছে যে মামুন নূর আমিন চৌধুরীকে রুয়েটে আনছি বলে যা গালি দিছে আমাকে। ভাই কাহিনী কি? আমি শোভন ভাইয়ের ব্যাপারে পরে কথা বলি, ওনার সাথে আমার অনেক কথাবার্তা আছে, পরে বলবো। আমি অনেক কিছু ফাঁস করে দিতে পারি আজকে, এখন যে অনেক গ্রুপ টুপ ভাই একটা কথা, অনেক আমার কাছে তথ্য আছে। হৃদয় ভাই, আমি একটা ছোট্ট গম্বর ফাঁস করবো শেষ দিকে আপনার। ওকে, ডান, ওটা পরে। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে গানে গানে ভালোবাসার প্রসঙ্গে ছিলাম। তো আমাদের ফার্স্টের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে অনেক মানে হ্যাঁ, ডান্স ফেস্টের ব্যাপারে কথা হচ্ছিল, মেইনলি কথা ছিল যে একটা প্রোগ্রাম তুলতে হবে। তো যখন অনেক অনেক ঘেটে ঘুটে অনেক চিন্তা করে ফাইনালি কোনো ডিসিশন আসতে পারলাম না, তখন ফাইনালি আমাদের হারুন স্যার অ্যাজ ইউজুয়াল তোমরা এই প্রোগ্রামটা করো, এবং জিনিসটা মানে কনসেপ্টটা অনেক সুন্দর ছিল। এটা এই যে আপনার গানও আছে একটা পারফরম্যান্সে, একটা অডিও ক্যাসেট, যেটা নাম কি ছিল ওটার? প্রিয় বন্ধু, মানে প্রিয় বন্ধু দুটা নামেই চলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কনসেপ্টটা যেটা ছিল যে একটা শ্রুতি নাটকের মাঝে গান আছে, পাশাপাশি আমরা কিছু নাচও অ্যাড করেছিলাম, আর মূলত পার্টটাতে তো ন্যারেশন আছেই। তো খুবই একটা সিনক্রোনাইজড টিম ওয়ার্ক ছিল। সবচেয়ে মজার মানে আমাদের কাছে যেটা মানে ইন্টারেস্টিং মানে ছিল এই কনসেপ্টের পেছনে, সেটা হচ্ছে যে এটাকে অনেকভাবে মডিফাই করা যায়। মানে এখানে মানে অনেক অনেক লোককে এখানে ফ্লোর দেওয়া যাচ্ছে, এবং অনেক বেশি ভ্যারিয়েশন আনা যায় এই কাজটা করতে গেলে। মানে এখানে আবৃত্তি থাকছে, এখানে গান থাকছে, আমরা নাচটাও পরে কোনোভাবে আমরা অ্যাড করতে পারছিলাম। মানে সবকিছু মিলে একটা অল ইন অল একটা জিনিস ছিল, কনসেপ্ট ছিল এখানে। এবং আমরা সময় যে খুব বেশি বেশি মানে ইসলাম এটার পেছনে, তাও না, খুব অল্প সময় ছিল, বাট
জিনিসটা এত বেশি স্পন্টেনিয়াস ছিল, প্রত্যেকের অংশগ্রহণটা আমাদের ওই সময় যারা ছিল, আহ, এটাই এটাই আসলে মানে আমি কি বলবো, এটাই মূল ড্রাইভিং ফোর্স ছিল প্রোগ্রামটার। এবং আমরা যতটা ভাবি নাই তার থেকে ভালো ভালো হয়েছে ফাইনালি, যতটা ভাবি সেই নাই তার প্রোগ্রামের থেকে জন্য বেশি ভালো ভাই হয়েছে। প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে যে প্রিপারেশন এবং লাস্ট নাইটের যে চাপটা স্টেজের উপর দিয়ে গেছিল আমাদের, তারপর হ্যাঁ, দেখেন ওটা সাফল্য পেটের কোথায় উপরে এসে চাপ দাঁড়াইছে। গেছিল, পেটের উপরে চাপ গেছিল বেশি। পেটের উপরে, পেটের উপরে চাপ আমি বলবো না, কারণ লাস্ট নাইটে যে একটা হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে না ভাই, খিচুড়ি এবং ডিম। হ্যাঁ, ওটা আমার পেটের উপর চাপ পড়ছিল জন্য ওই খাবারের খাবারের ব্যবস্থা হয়েছিল আর কি, করতে হয়েছিল। এটা ওটার এটা রমিতের আইডিয়া ছিল, রমিত আর ইফতেখার। দ্য ফুড ডিপার্টমেন্ট, রুয়েটের ফুড ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট। সৃজনরা যখন এসে 2.0 করলো, সৃজন তোদের কয়দিন লাগছিল এটার এবারে রিহার্সাল করতে? টোটাল রিহার্সাল বলা যায় ভাই 3 দিনে। আর তার মধ্যে একদিন তো প্রথম দিন তো বাছাই করতে করতে চলে গেল, আর 2 দিন আমরা রিহার্সাল করলাম, যারা বাছাইকৃত তারা রিহার্সাল করলো। ওই 2 দিন পরে, 2 দিনের পরের দিন হচ্ছে প্রোগ্রাম, ফাইনাল প্রোগ্রাম, মানে 2 দিন। ঠিক আছে, আমরা গল্পে ফিরে আসবো। ইতিমধ্যে প্রিয়কের জন্য অনেক রিকোয়েস্ট আসছে যে প্রিয়কের গান হোক, সৃজন কবিতা শোনাতে হবে। আমরা চলে যাব স্বচ্ছের কাছে। স্বচ্ছ, তোর গানের আগে আমরা কিছু জি ভাই। গল্প শুনি। তোর গানের শুরু কবে থেকে, কিভাবে? ভাই বলতে গেলে আমার গানটা শুরু হয়েছে মানে ভার্সিটিতে এসেই আর কি। প্রথম শুরুর দিকে পরিচয় পর্ব যেটাকে বলে আর কি। তো পরিচয় পর্বে তো ভাইদের চাপে পড়ে আর কি গান গাইছিলাম ফার্স্ট প্রথম। তো ওই সময়ের পর থেকেই শুরু হয়। এরপরে আস্তে আস্তে কিছু কভার গান কভার করছিলাম, এরপরে কয়েকটা স্টেজ শো, এই এতটুকু। ইন্টারেস্টিং ব্যাপার ভাই হচ্ছে যে স্বচ্ছ কিন্তু নিজের গান লেখে, নিজের গান গায়। দারুণ, দারুণ। স্বচ্ছ, আজকে গান হবে? গিটার তো সাথে নাই। জি ভাই, ওকে, ইনস্ট্রুমেন্ট তো নাই ভাই, তারপর খালি গলায় ট্রাই গেয়ে করব। ফেল, খালি গলায় হ্যাঁ গেয়ে হ্যাঁ, ফেল। আমরা আমরা স্বচ্ছের গানে চলে যাব। স্বচ্ছ শুরু হোক, আমরা তোর গান শুনবো। কি যেন হয়ে গেল আমার অন্তরে, বাড়ছে তিলে তিলে মনের অগোচরে, ভাবে দিন যায় কত, কত দিন আসে। ও মিশে যেতে থাকো তুমি সদ সঙ্গে, কি যেন হয়ে গেল আমার অন্তরে, বাড়ছে তিলে তিলে মনের অগোচরে, ভাবে দিন যায় কত, কত দিন আসে। ও মিশে যেতে থাকো তুমি ভীষণ খরাতেও আমি ভিজে যাই, অধিকারের বৃষ্টিতে আমার বেঁচে থাকার প্রার্থনাতে, বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে আমার বেঁচে থাকার প্রার্থনাতে, বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে আমারও পরানো যাহা চায় তুমি তাই, এ গান শুধু তোমার জন্যে গাওয়া যায়, ভালোবেসে আলগোছে আঙুলের ছোঁয়ায়। ও লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই, ভালোবাসার মানে আমি খুঁজে পাই, স্নেহ মাখা ওই দৃষ্টিতে আমার বেঁচে থাকার প্রার্থনাতে, বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে আমার বেঁচে থাকার প্রার্থনাতে, বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে।
ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফেবুলাস। ভাই কিছু কি শোনা গেছে ভাই? ভালো শোনা গেছে, কি বলিস? ওকে, স্বচ্ছ ভাইয়ের গলায় স্রোতস্বিনী হেডফোন দিয়ে গানটা ধোয়া শুনতে বেরোচ্ছে। চাই। করা করা শুভ্রজিৎ সাহা কমেন্ট করছে। শুভ্রজিৎ সাহা আমাদের আরেকজন প্রিয় গায়ক ক্যাম্পাসের। আরাফাতুল ফের তো স্বচ্ছ সেরা হয়েছে ভাই। আচ্ছা, সেরা হচ্ছে আমাদের শো, বোঝা যাচ্ছে ক্যাম্পাসের অনেকেই শুনছে। আচ্ছা, এবার আসি প্রিয়কের সাথে কিভাবে হৃদয় ভাইয়ের পরিচয় হলো ওই প্রসঙ্গে। প্রিয়ক ভাইয়ের সাথে কিভাবে তোর পরিচয় হলো? তোর তো হচ্ছে ক্যাম্পাসে ভাইকে পাওয়ার কথা না, কাহিনী কি? ভাই একদিন তালাইমারিতে যাচ্ছিলাম, তখন রুমিত ভাইয়ের সাথে পরিচয় করা হয়েছিল। তারপর তারপর তালেমারিতে কি ভাই ঘটলো বল। তখন হচ্ছে ভাইয়ের সাথে ফার্স্ট দেখা, তো ভাইদের সাথে একসাথে গান করার কথা ছিল সেদিন, বাট পরের দিন আমার সেমিস্টার ফাইনাল ছিল, তো ভাই ওই জন্য পরে ভাইরা পাঠিয়ে দিল আমাকে। পরের দিন আর সেমিস্টার ফাইনাল ছিল। হ্যাঁ, এই যে ভাই, এই একটা বদনাম করে ফেললো জুনিয়র। কি হৃদয় ভাই কেমন, মানে রুয়েটের সিনিয়ররা হচ্ছে জুনিয়রদেরকে পাইলেই খালি গান গাওয়াইতে চেষ্টা করে, এটা কেমন পরে কথা? হৃদয় ভাই আমাকে পাঠিয়ে দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার খেয়াল আছে। সেটা হচ্ছে যে এটা আমাদের কনভোকেশন কবে হলো, কনভোকেশনের পরের দিন, কনভোকেশনের আচ্ছা, পরের দিন আমি ঢাকায় চলে আসবো। তো ফাইনালি তখন আমি আর রমিত, কারণ রমিত তো অনেক ব্যস্ত থাকে সব সময় এবং ওটা পাওয়া যায় না, সে তার পুরো কনভোকেশন আমি পাই নাই, সে ভদ্রায় কোথায় না কোথায় ছিল আল্লাহ জানে। হোয়াট এভার, কনভোকেশনের পরের দিন আমি ওটা ফাইনালি পাইলাম যে আয় বসি। আহ, ভুবন ছিল, ভুবনকে পরে ডাকে আনা হয়েছিল আর কি, এরকম আরো 3-4 জন মিলে আমরা ফাইনালি চিরকুমা চত্বরে গিয়ে বসি। তার আগে এই প্রিয়কের সাথে তখন আমাদের দেখা। রমিত অনেক হুম, কিছু বললো যে তোর এলাকার ছেলে, মানে বাই দ্য ওয়ে ও যে অনেক ভালো গান গায় সেটা সেদিন রমিত বলছিল আর কি, মানে ফাটাই দিতেছে পুরো ক্যাম্পাস এরকম। তো কথা বলতেছি পরে বলতেছে ভাই আমার, ওরে বললাম যে তুই গিটারটা নিয়ে আয় তাহলে। বলতেছে, ঠিক আছে ভাই আমি আনতেছি। এই ছেলে যে পরীক্ষা পড়ে দিন সেটা কিন্তু সে বলে নাই। ওরে আমি বলতেছি যে তুই গিটারটা নিয়ে আয়, বলছি ভাই আমি আনতেছি। আবার এই পাশে চুপি চুপি করে বলে ভাই আমার পরীক্ষা। তোর পরীক্ষা, তুই এখানে কি করছ এতক্ষণ আমাদের সাথে কথা, মানে কথা বলতেছিস কেন তুই? তুই রুমে যা। আচ্ছা, এই তো হচ্ছে এটা কাহিনী। ছিল ওর সাথে আমার মানে ইন্ট্রোডিউস হবার পার্ট। এবং স্বচ্ছ আর সৃজনের সাথে আজকে ভাইয়ের প্রথম পরিচয়। আর এই তো সৃজন হ্যাঁ তোর ভাই। কাছে ফ্রি। হ্যাঁ, সৃজন কি আজকে গান শোনাবি নাকি কবিতা শোনাবি? ভাই কবিতার ভাই কোনো সৃজনের প্রিপারেশন গান নেওয়া হয়? শুনতে চাই ভাই। ও বাবা, ছেলের প্রিপারেশন লাগে, দেখছো অবস্থা, মানে আড্ডায় বসে যা তা করবো, ছেলে হচ্ছে প্রিপারেশনের কথা বলতেছে। সৃজন হচ্ছে এমন একটা এখনই পাবলিক তো ভাব যার নিচ্ছিস গান, ভাই? সৃজনের গান হচ্ছে খালি গলায় শুনতেও ভালো, মানে কান পেতে শুনতে মনে চায় এমন চমৎকার একটা গলা। আর প্রিয় সৃজন, আবার বলবো হচ্ছে ঐশীর কথা, এছাড়া হচ্ছে শুভ্র, কি যেন ছেলেটার নাম, শুভ্র বিশ্বাস। মানে 180-এর কয়েকটা জ্যাম আচ্ছা, বেড়েছে রুয়েট থেকে, এত চমৎকার ওদের টিম ওয়ার্ক এবং এত চমৎকার কয়েকটা ট্যালেন্ট আসছে মানে রুয়েটে 180 থেকে। তো সৃজন আজকে আমাদের কি কি গান শুনতে যাচ্ছিলি, কোন গান? উম ভাই নচিকেতার একটা গান শোনাই। চমৎকার, হ্যাঁ শুনি তোর গান, চল। শুরু কর। এই মন ব্যাকুল যখন তখন, এই মন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে। এই মন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার দিনার তারে। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। এই মন কেন দেয় না মানে না বারণ, মন কেন দেয় না মানে না বারণ, মন জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি, জানি না কি কারণ।
শুধু ভাবনার গান। কে জানে আজ কেন দূরাকাশ ছুঁতে চায়, কে জানে আজ কেন দূরাকাশ ছুঁতে চায়, তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। ফ্যান্টাস্টিক, চমৎকার। আচ্ছা, আড্ডার এই জায়গায় আমি একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা রেডিও রোটার প্ল্যাটফর্মে আছি আজ প্রথমবার। আজ প্রথম না, আজ হয়তো তৃতীয়বার আমরা রেডিও রোয়েটকে শুধু শুনতে না দেখতেও পাচ্ছি। মূলত রেডিও রোয়েটের একটা অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আমরা রেডিও রোয়েটকে শুনতে পাই বেশিরভাগ সময়। ওই অ্যাপটা প্লে স্টোরে পাবেন। আমি অ্যাপটা সবার জন্য শো করতে চাচ্ছি। রেডিও রোয়েট অ্যাপ হয়তো স্ক্রিনে কি আসছে? এই ছোট্ট করে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের রেডিও রোয়েট অ্যাপ। অ্যাপের মধ্যেই লিসেন অপশন আছে, খুব সিম্পলি, যেটা আমাদেরকে স্ট্রিমে কানেক্ট করে দিবে। এই অ্যাপের লিংকটা বা প্লে স্টোর লিংকটা কমেন্টে পাবেন, চলে আসবে এখনই। যারা রেডিও শুনতে চান, রেডিওটার প্রোগ্রামগুলো নিয়মিত শুনতে চান, তারা অ্যাপটা নামিয়ে নেবেন। আর কবে শো হচ্ছে সেটা আমাদের ফেসবুক পেজ থেকে আপডেট দেওয়া হবে। শো খুব জমজমাট চলতেছে। নাহিয়ান, প্রিয়ক, ব্রো তোমার গানের অপেক্ষায়। প্রিয়ক, তোর গানের অপেক্ষায় সবাই বসে আছে। আর এই তো জমজমাট শো হচ্ছে। তারপর হৃদয় ভাই, হৃদয় ভাইয়ের গান শুনতে চাই। ঘুরে ফিরে মনে হয় ভাইয়ের গানই বাকি আছে নাকি? আমরা হৃদয় ভাইয়ের গানের আগে আমাদের যে পাবলিকটা হচ্ছে হারিয়ে গেছে, আমরা তার একটা কবিতা শুনে আসছি, কি বলি? জয় অলরেডি একটা কবিতা পাঠিয়ে রাখছিল আমাকে, আমরা জয়ের কবিতাটা শুনে নেই বরং। ওয়েট আ মিনিট। ওকে, আমরা জয়ের কণ্ঠে একটা কবিতা শুনে নিব। আহ
আমরা চমৎকার একটি কবিতা শুনে ফিরে আসলাম জয় কুমার পাল সিভিল 18 ওর কণ্ঠে। আসলে এত ম্যাজিক্যাল একটা ভয়েস যে রুয়েটের একজনের মুখ থেকে শুনতে পাচ্ছি, এটা জয়কে পাওয়া আমাদের মাঝে একটা অনেক বড় কি বলবো সার্থকতা। তো আরেকবার উল্লেখ করে দিতে চাই যে আমাদের যেই প্রোগ্রামটি চলছে বাড়ি থেকে বলছি পর্ব 1, এটি হচ্ছে রেডিও রুয়েটের 3য় বর্ষপূর্তির বিশেষ আয়োজন। পুরো মে মাস জুড়ে চলবে বাড়ি থেকে বলছি প্রোগ্রামটি। কোয়ারেন্টাইনের সময় আমরা যে যার বাড়ি থেকে শোটি চালাচ্ছি এবং এই শোটি আমরা সম্পূর্ণরূপে ডেডিকেট করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্য। 1818 রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। আমরা যখন কোয়ারেন্টাইনের সময়গুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্তম্ভিত হয়ে আছি, তখন নিশ্চিত মরণ ব্যাধির সাথে লড়াই করছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা তাকে আমাদের মাঝে ফিরে আনতে চাই। বেশি নয়, মাত্র 8,000 টাকা প্রয়োজন তার অপারেশনের জন্য। আমরা ক্রাউড ফান্ডিং এর জন্য রাস্তায় নামতে পারছি না। খুবই আশা করব যে আমাদের দর্শক যারা দেখছেন, আমাদের বর্তমান রুয়েটিয়ানরা, প্রাক্তন ভাইয়েরা, আপনারা রুদ্রের জন্য এগিয়ে আসুন। এই পোস্টে অর্থাৎ এই লাইভের কমেন্টে রুদ্রের জন্য সাহায্য দেওয়ার ইভেন্টের লিংক চলে আসবে। আপনারা লিংকে যান, পেমেন্ট অপশনগুলো দেখুন এবং রুদ্রের সাহায্যে এগিয়ে আসুন। পেপাল অপশন দেওয়া আছে, চাইলে আপনারা দেশের বাইরে থেকেও সাহায্য করতে পারবেন। বিকাশ এবং ব্যাংকিং ব্যাংক ট্রান্সফার অপশনগুলো দেওয়া আছে। আমরা ফিরে আসি আমাদের শোতে। চলছে রেডিও রুয়েট প্রেজেন্টস বাড়ি থেকে বলছি পর্ব 1। আজকে আমাদের অতিথিরা আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? গেস্টদের কাছে শুনতে চাই। আমরা কি শুনতে পাচ্ছি? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি মাঝখানে কিছু শুনছিলাম না, নেটওয়ার্ক ছিল না। আমি কবিতাটা কিছু শুনতে পাচ্ছি। আচ্ছা, সম্ভবত এই সমস্যাটা আমাদের দর্শকরাও লক্ষ্য করছেন। আমরা চেষ্টা করব এই কবিতাটা দর্শকদের জন্য আবার পেজ থেকে ব্রডকাস্ট করতে। যা হোক, আমাদের সাথে আছে স্বচ্ছ, সৃজন, প্রিয়ক এবং হৃদয় ভাই। হৃদয় ভাই, ইতিমধ্যে মাহির আসেফ ভাই, মানে আপনাদের আমার চেয়ে বেশি আদরের জুনিয়র, আপনাদের জুনিয়র, কমেন্ট করেছেন যে আপুর জন্য ডেডিকেট করে একটা গান শুনতে চাই। আপুকে ডেডিকেট করে কি গান হবে হৃদয় ভাই? আরে আমি তো জায়গায় সবই তো আপনাকে ডেডিকেট করি, সমস্যা নেই। ভাই যা গায় সবই হচ্ছে আপুর জন্য। তো আজকে কোন গানটা হবে হৃদয় ভাই? আজকে গান হবে, আচ্ছা একটা গান মাথায় আছে তোলা। গানটা আসলে এটা আসলে গান না, এটা একটা কবিতা মেনলি। এটা হচ্ছে পূর্ণেন্দু পত্রী একটা কবিতা, যেটাকে কিনা আমি মানে থাকে না একটু করা আর কি, চেষ্টা করেছি আর কি। মানে নিজে সুর দেওয়া, খুবই চমৎকার। তা কোন কবিতাটা পূর্ণেন্দু পত্রী? হ্যাঁ, চেষ্টা। এটা হচ্ছে কথোপকথন এক থেকে একটা ছোট একটা অংশ তুলে নেওয়া, এটা কেটে কুটে, এখন ওটা আলাদা করে কোনো নাম নেই। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা চলে যাই ভাইয়ের কবিতার গান রূপান্তরে। ভাই শুরু হোক। কি গাইতে হবে এখনই? আচ্ছা, ওকে, হোয়াই নট। একটু সময় দিবেন। জি ভাই, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শিওর। আমরা আড্ডা চলতে থাকুক আমাদের। প্রিয়ক, এই যে প্রিয়কের গান চাই, মানে কমেন্ট বক্স হচ্ছে প্রিয়কের গান চাই। প্রিয় গান কি হবে? ওকে, কার গান হবে? আমরা প্রিয়কের গলায় কার গান শুনবো এখন? প্রিয়ক, শুনতে পাচ্ছিস? ওকে, আমরা গানে চলে যাই, কথা না বাড়িয়ে। তোমার
আমার ঘরে দৌড়ে ধুলোর ঝড় তোমার ঘরে দৌড়ে আমার আমার বিছানায় তোমার তোমার সাজিয়েছিল বাগান আমারও তো তাই আমার নদী ছিল নৌকো নেই তোমারও কি তাই তোমার বিছানায় বৃষ্টি আমার ঘরে দৌড়ে ধুলোর ঝড় তোমার ঘরে দৌড়ে আমার আমার বিছানায় তোমার তোমার বিছানায় বৃষ্টি আমার ঘরে দৌড়ে ধুলোর ঝড় তোমার ঘরে দৌড়ে আমার আমার বিছানায় তোমার চমৎকার চমৎকার চমৎকার। অসাধারণ ভাই, আমরা হৃদয় ভাইয়ের গান শুনে ফিরে আসলাম। মাঝখানে আমাদের রাহাত কমেন্ট করছিল যে কি অবস্থা খাবার। রাহাত হচ্ছে আমাদের ক্যাম্পাসের GC17 এর খুবই আরেকজন ট্যালেন্টেড গায়ক, লিজেন্ডারি একটা গায়ক। এই যে হৃদয় ভাই, আমাদের জিসির সাকিব, আইপির স্বচ্ছ এবং জিসির রাহাত, এই মানুষগুলো একসাথে থাকে এবং এরা হচ্ছে এক একটা খুবই চমৎকার মানে ট্যালেন্ট। তো রাহাতকে আজকে আমাদের মাঝে পাই নাই, আমাদের আশা করি সামনের কোনো একটা শোতে আমরা ওকে নিয়ে আসবো। আজকের এই শো আমরা দেখতে পাচ্ছি রেডিও রুয়েটের 3য় বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান মালার প্রথম পর্ব, বাড়ি থেকে বলছি পর্ব 1। আমাদের আর কি কি অনুষ্ঠান থাকছে বা আয়োজন থাকছে সেগুলো জানার জন্য চোখ রাখুন রেডিও রুয়েটের 3য় বর্ষপূর্তির ইভেন্টে, রেডিও রুয়েটের 3 বছর। ইভেন্টের লিংক চলে আসবে পোস্টে, আপনারা ইভেন্ট লিংক থেকে ইভেন্টে চলে যেতে পারবেন। যা হোক, প্রিয়ক, আমরা কি তোর গান শুনবো এখন? ওকে, আমরা এখন প্রিয়কের গানে যাই। ভাই অ্যাসিডের ধুলাবালি গানটা করি চলো। অনেক বছর আগের একটা মিষ্টির গান ছিল, পুরনো ক্যালেন্ডারে তুমি খোঁজ নিয়ে দেখো। অনেক বছর আগের একটা কাপড়ের ভেতর অনেক বছর আগের একটা কফির টেবিলে মদের বোতলে আমারে কি
না করেছিলে অনেক বছর আগের একটা পুরনো ছবির প্রেমে ধুলাবালি ধুলাবালি বুঝতে বুঝতে আমারে মুছেই দিলে 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 ধুলাবালি ধুলাবালি বুঝতে বুঝতে তারা রা 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 রে ফ্যাবুলাস ফ্যাবুলাস। আমরা লাইভে শুনছিলাম প্রিয়কের গান। তুই মুসা তুই তো বলিস না যে তুই জুনাইদ ইভানকে নিয়ে আসছিস। আমি তো বলছিলাম যে ক্যাম্পাসের ছোট জেমস, ছোট জুনাইদ ইভান, ছোট আয়ুব বাচ্চু সবকিছু নিয়ে আসছিস। একের ভেতর অনেক কিছু আমাদের প্রিয়ক। শো জমে যাচ্ছে, মানুষজন সমানে কমেন্ট করতেছে। লাভ ইউ প্রিয়ক ভাই, শারিয়ার সিয়াম। তো প্রিয়ক, এই ক্যাম্পাসে আর কেমন ভালোবাসা পাইলি এই বন্ধুদের কাছ ছাড়া আর জুনিয়রদের কাছে ছাড়া? ক্যাম্পাসে এই যে বন্ধুরা যে ভালোবাসা পাঠাচ্ছে, মানে উপযুক্ত জায়গা থেকে ভালোবাসা কেমন পাচ্ছিস? পাচ্ছি না ভাই। ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস স্বচ্ছ, তোর কাছে ফিরি স্বচ্ছ? হ্যালো, তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্বচ্ছ, শুনতে পাচ্ছিস? জি ভাই শুনতে পাচ্ছি। তোর নিজের একটা গান আমি চেষ্টা করবো প্লে করতে, যদিও আমাদের অডিওতে একটু ঝামেলা হচ্ছে। আমরা স্বচ্ছের একটা গান শুনে আসি। আমি যদিও জানি না যে লাইভের কিছু সমস্যার কারণে আমরা অডিওটা শুনতে পাবো কিনা, দেখি, চেষ্টা করে দেখা যাক। ওকে,
ওকে, আমরা ফিরে আসলাম। সত্যি একটা গান শুনে সত্যি গানটাকে আমরা শুনতে পাচ্ছিলাম, আমরা শিওর। কেটে কেটে যাচ্ছিল ভাই। কেটে কেটে যাচ্ছিল খানিকটা। যা হোক, আজকে আমাদের প্রথম শো, আমরা হচ্ছে শোনা যাচ্ছিল না ভাই ভালোভাবে। আই নো। ওকে, হৃদয় ভাই, আপনাদের সময়টা যখন হচ্ছে ক্যাম্পাস, হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? হৃদয় ভাই, আপনাদের তো হ্যাঁ, শুনতে ক্যাম্পাসের যে পাচ্ছি, সময়টা শুনতে পাচ্ছি। যখন আপনারা ফার্স্ট ইয়ারে ছিলেন 2013-14 সালের দিকে, তখন ক্যাম্পাসের ক্লাবিং প্রেক্ষাপট অথবা কালচারাল প্রেক্ষাপটটা কেমন ছিল আমাদেরকে যদি শোনাতেন। আসলে প্রথম যখন মানে ক্যাম্পাসে আসা হয় তখন আসলে থাকে না একটা জিনিস, ক্যাম্পাসের অবস্থা বুঝতে অনেকটা সময় চলে যায় আসলে জুনিয়র সিরিজের জন্য। তো আমরা লাকি কারণ হচ্ছে এই যে মাথার উপরে কিছু বড় ভাই ছিল, কিছু সিনিয়র ছিল এরকম, যারা কিনা যাদের কারণে আসলে জিনিসগুলো অতটা ফেস করতে হয়নি। আমি বলবো যে আমি আমি পার্সোনালি আমি ততটা দেখি নাই যতটা দেখার কথা ছিল, কাজ ওই যে বললাম যে সিনিয়ররা এত বেশি ক্যাপেবল ছিলেন যে যার কারণে আমাদের ঘাড়ে কিছু আসেনি। হ্যাঁ, যখন আমাদের ঘাড়ে দায়িত্বগুলো আসা শুরু করলো তখন ব্যাপারগুলো অনেকটাই সহজ হয়ে গেছিল, এটা সত্যি কথা। সিনিয়রদের অনেক বেশি এখানে ভূমিকা ছিল। আর একটা ব্যাপার কি, যত দিন যায় তত তত ব্যাপারগুলো সহজ হতে থাকে। একটা সময় ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন যতটা না হেল্পফুল আমরা পাইছি পরের দিকে এসে, প্রথম দিকে হয়তো ততটা ছিল না। এই জিনিসগুলো একটা আমাদেরকে এই জিনিসগুলো আস্তে আস্তে সহজ হতে সময় লাগে, এবং সেই সেই চেষ্টাটাও সিনিয়রদের কারণেই আমরা আহ, একটু সহজভাবেই পেয়েছি। আমাদেরকে অতটা কষ্ট করতে হয়নি সত্যি কথা বলতে। হ্যাঁ, এই সবসময় অবস্টাকল থাকে, এবং প্রথম দিকে যতটা বেশি অবস্টাকল থাকে পরের দিকে সেগুলো কমতে থাকে, এবং আমাদের সাথে তাই হয়েছে। এবং আমি মানে শিওরলি বলতে পারি যে এখন যারা ক্যাম্পাসে জুনিয়র ওরাও বলবে একটা সময় যে আমরা অনেক এরকম পাইছি এরকম পাইছি, এবার যখন ওরা বের হবে তখন বলবে যে হ্যাঁ, শেষের দিকে অনেকটা সহজ হয়ে গেছিল। এটাই আসলে হয় আমাদের আমাদের সিনিয়রদের জন্য তাই, আমাদের জন্য তাই, ব্যাপারগুলো এভাবেই হয়ে থাকে। আর তবে হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্যাম্পাসে অনেক চেঞ্জ চোখের সামনে দেখছি, এটা 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 ভালো লাগার। ক্যাম্পাসে অনেক বেশি চেঞ্জ দেখে গেছি। শুরুতে যেমনটা দেখছি, যেটা হয় একটু কনজারভেটিভ ব্যাপারটা থাকেই, সব সময় থাকে। একটা সময় আমাদের কারণে হোক, সিনিয়রদের কারণেই হোক, বা নতুন নতুন রক্ত আসার ফলে যেটা হয় আর কি, চেঞ্জ আসে। এবং আমি লাকি যে আমি সেই চেঞ্জটা দেখতে পারছি, আমি চোখের সামনে দেখতে পারছি। এই এখন তো দেখতেছি আরো সামনে জুনিয়রদের দেখতেছি আরো। আপনারা তো কিছু মানুষকে চোখের সামনে দেখতে পাইছেন যাদেরকে আমরা পাইনি, যেমন 11-এর রিয়াসাত ভাই, তারপর হচ্ছে হিল্লোল ভাই, তাছাড়া 08-এর অনেকে ছিলেন, জয় ভাই, তারপর ফারুকি ভাই, আভা আপু, 06-এর সুষম ভাইকে ভাগ্যক্রমে পাইছিলাম 1-2 র্যাগে। তো এই মানুষদেরকে ক্যাম্পাসে দেখা বা এদেরকে গান করতে দেখাটার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার জন্য? আমি আসলে একটু একটু এখানে বলবো যে আমরা টান লাগি, বিকজ আমরা 08-এ ভাই ভাই আপুদের জাস্ট নামই শুনে গেছি, আমি কখনো ওভাবে দেখা হয়নি। আমাদের সময় মোস্ট সিনিয়র ব্যাচ ছিল 09, এবং আমার মনে আছে যে এখন পর্যন্ত 09-এর র্যাগের প্রোগ্রামটা হচ্ছে আমার দেখা বেস্ট। 09-এর র্যাগের প্রোগ্রামটা আমার স্বপন ভাইয়ের নাটক। ও একটা মানে আমি দাঁড়ায় ছিলাম, আমার মনে আছে যে যারা যারা পুরো মানে একটা জাম্প্যাক একটা একটা মানে অডিটোরিয়াম ছিল ওই দিন, আমরা দাঁড়ায় দেখছি ওই 1 ঘন্টা যে নাটকটা ছিল, আমরা এক ফোঁটা বোর্ড হইতে পারিনি আসলে। ওই সময় আমার মনে আছে সাগর ভাই, স্বপন ভাই, মানে কি ছিল ওটা বলার মতো না। 09 তারপরে 10 ব্যাচের। তবে হ্যাঁ, আমরা যেটা হয় ওই এক এক ব্যাচ উপরের ভাইরা পুরো সাথে সবচেয়ে বেশি কানেকশন মানে ইন্টারাকশন থাকে। আমি লাকি যে যাদের নাম বলি, রিয়াসাত ভাই, হিলাল ভাই, আমি তাদের সাথে গান মানে তাদের সাথে গলা মিলাইতে পারছি, এটাই অনেক কি বলবো ভাগ্যের ব্যাপার আমার কাছে। 09-এর র্যাগের কথা যে কাসিম বললেন ভাই, ভাই, সুফল ভাই, হ্যাঁ 09 কিন্তু কালচার র্যাগ পাই, সরি কি বলবো, র্যাগ কনসার্ট হয়নি 09-এর, কিন্তু ওরা যে কালচারাল নাইটটা দিয়ে গেছে ওটা নাকি লিজেন্ডারি ছিল, 13 ভাইয়াপুরা বলে। আমরা যদিও ইউটিউবে এখন দেখি, 1 ঘন্টার একটা যাত্রাপালা ছিল, পুরো 1 ঘন্টা চোখ মানে চুপ করে দেখতে হয়। তো একটা এন্টারটেনমেন্ট।
তুই খেয়াল করে দেখবি যে ইউটিউবে কিন্তু নাটকটা দেখা যায়, হ্যাঁ, তুই নাটকটা দেখিস, আহ, তুই তুই মানে ওই ইউটিউবের ওই র ভিডিওটার মধ্যে তুই মজা খুঁজে পাবি। তাহলে জাস্ট তুই চিন্তা কর যে আমরা যারা যারা ওই অডিয়েন্সে ছিলাম, আমার মনে হুম। আছে আমি এক এক পায়ে দাঁড়া হয়ে পুরো পুরো নাটকটা দেখছি। মানে দেখতে হয়েছে আর কি, আমার আরেকটা পা ছিল আরেকজনের পায়ের উপরে, সেও কিছু মনে করেনি। র্যাগ ডে যে কি একটা বিষয় রয়েছে, আমার মনে আছে 1-2 র্যাগের সময় অডিয়েন্সের সবচেয়ে পেছনে এসি কে দু হাতে ধরে একটা পা কোন রকমে একটা চেয়ারে ঠেকায়ে ঝুলে আসি, ঝুলে থেকে থেকে প্রোগ্রাম দেখতেছি কালচারাল নাইট। মানে 250 ধারণ ক্ষমতার অডিটোরিয়ামে 2000 মানুষ দিয়ে ভরা, এমন একটা অবস্থা। তো এই জায়গায় দারুণ কিন্তু ছিল, কপাল দারুণ পোড়া, দারুণ। কপাল পোড়া হচ্ছে 1-8 সিরিজ, যারা হচ্ছে কোনো র্যাগডে পায় নাই। দেখতে পাইনি 1-9 এর কথা আসলে নাই আসলে বলি। আসলে তাই এবারও পাবো শিওর না তো। তবে ওয়ান হ্যাঁ, নাইন এখানে যেমন কিন্তু রিসিপশনও পাবে না, এই যে দূরে এখন চলে আসবে। হচ্ছে, এখন হচ্ছে খোঁচা দিয়ে পৈশাচিক আনন্দ নিতে মজা মানে মন চাচ্ছে। ও আরেকটা বিষয়, তোরা তো আগামী 3 বছর মানে ক্যাম্পাস লাইফের পুরোটা তোরা হচ্ছে পহেলা বৈশাখে পাবি না। হ্যাঁ ভাই, পহেলা ওয়ান নাইন বৈশাখে যে পাবে না তো ভাই। 1-8 মনে হয় গত বছর পহেলা বৈশাখ পাইছিলি রাইট, হীরক রাজার আমন্ত্রণ? একটা পাইছে ভাই। একটা পাইলাম, এবার একটা পাইছি। সেকেন্ড আরেকটা পেতে পারতাম কিন্তু হয়নি। ওই একটা আমার দেখা অন্তত রুয়েটের বেস্ট পহেলা বৈশাখ ছিল। তো 1-9 কে আমরা আর গায়ে জ্বালা না দেই। তো বিষয় হচ্ছে যে 1-9 সিরিজ যাদেরকে আমরা এখনো অনুরণনে বা কোথাও স্টেজ দিতে পারি নাই ওদের ট্যালেন্ট যাচাই করার জন্য, আমি জানি না মানে ক্লাবের ভেতরে পর্যায়ে কতটা ইন্টার মাধ্যমে ওদেরকে গ্রুমিং করা হচ্ছে। তবে রেডিও রুয়েট সামনের যে কোনো একটা শোতে আমরা আশা করবো যে 1-9 সিরিজকে নিয়ে, শুধু 1-9 সিরিজকে নিয়ে আমরা একটা আলাদা শো করব, যেটাতে 1-9 এর ট্যালেন্টদেরকে আমরা খুঁজে বের করব। এবং তার জন্য যেটা করতে হবে, আমাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর যে ইভেন্টটা আছে, ইভেন্টে চোখ রাখতে হবে। গত বছর আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে রুয়েটের 6 জন রুসাস এবং অনুরণনের 6 জন মানুষ মিলে জাজমেন্ট করার মাধ্যমে প্রায় ছেকে বেছে আমরা 3 জন শ্রেষ্ঠ গায়ক এবং আবৃত্তিকারকে পুরস্কৃত করেছিলাম। এবারও সেই চেষ্টা থাকবে, আমরা বদ্ধপরিকর যে 1-9 এর কাছে পৌঁছাবো। এবং আপনারা যারা দেখছেন, আমন্ত্রণ থাকবে ইভেন্টে চোখ রাখতে, ইভেন্টের লিংক কমেন্টে চলে আসবে। আমরা আড্ডায় ছিলাম স্বচ্ছ, হৃদয় ভাই, সৃজন আর প্রিয়কের সাথে। সৃজন, গান কি আরো জি ভাই, ঝুলিতে লুকানো আছে এখন আমাদের জন্য? গাওয়া যাইতে পারে, গাওয়া যাইতে পারে, কেন না, অবশ্যই গান গান হতে হবে। চেষ্টা করি। আচ্ছা ওয়েট 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 আ মিনিট, প্রিয়কের আম্মু দেখতে আসছে। এই প্রিয়কের আম্মু, প্রিয় কাহিনী কি? কি যে ভাই, আমি তো দেখিনি ভাই। আচ্ছা ভাই, আপনাদের রেক কনসার্টের গল্প শুনলে কপাল চাপড়াইতে ইচ্ছা করে। নাসরিন রিয়া কমেন্ট করছে 18 আমাদেরটা পাবে আশা রাখি। 15 সিরিজের ঋতুপর্ণা দেবনাথ কমেন্ট করছে যে 18 আশা করি আমাদেরটা পাবে। হ্যাঁ, আমরা অধীর অপেক্ষায় আছি যে 15 সিরিজের র্যাগ আমরা পাবো। তাসিন মিম ভাই চলে আসছে, বেস্ট উইশেস রেডিও রুয়েট, দ্য ওয়ান এন্ড অনলি তাসিন মিম ভাই। ভাই আপনাকে হ্যালো তাসিন ভাই। হ্যালো তাসিন ভাই, আমরা সবাই হ্যালো দিচ্ছি। আপনার কমেন্ট দেখে আমরা খুবই এনার্জাইজড। আশা করি র্যাগ পাবো, রুয়েটে র্যাগ ফিরবে, আমরা 3-4টা দিন বাঁচবো রুয়েট লাইফে। এনিওয়ে, ফিরি সৃজনের কাছে। সৃজন, গান হোক। জি ভাই। তুমি যাও পরিচিত কোন ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও পরিচিত কোন ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ, সে আলোতে আমি থাকি। তুমি যাও যে শুধু তোমারই থাকে,
বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। চমৎকার। সৃজনের গলায় আমরা চমৎকার একটা গান শুনে ফিরে আসলাম। আপনারা শুনছেন রেডিও রুয়েট, দেখছেন রেডিও রুয়েট। আজকে রেডিও রুয়েটের তৃতীয় বর্ষপূর্তির স্পেশাল শো বাড়ি থেকে বলছি প্রথম পর্বে। আমাদের তৃতীয় বর্ষপূর্তির সকল অনুষ্ঠানমালা দেখতে সাথে থাকুন ইভেন্টের। এবং আপনারা যারা অন্যান্য সময় রেডিও রুয়েট শুনতে চান, নামিয়ে নিতে হবে রেডিও রুয়েট অ্যাপ, চোখ রাখতে হবে রেডিও রুয়েটের পেজে। অ্যাপের লিংক চলে আসবে কমেন্টে, এবং অ্যাপ ইন্টারফেস আপনাদেরকে একবার অলরেডি দেখিয়েছি, প্লে স্টোরে আছে 5 তারা পাওয়া অ্যাপ। কমেন্ট চলে আসছে নাহিয়ান প্রিয়ক, বস বেস্ট অফ লাক, ফেরদৌস জামান শাফি। বাহ, প্রিয়কের তো ফ্যানে ভরা রয়েছে, কি চমৎকার অবস্থা। হৃদয় ভাই অবস্থা দেখছেন? নাহিয়ান প্রিয়ক, বস বেস্ট অফ লাক ওয়ান্স এগেইন। ছেলে বলে কথা, এই গাইবান্ধার ছেলে, মানে টানা টানি। এখন আমি এখন কিন্তু সৃজনকে নিয়ে টান দিব। সৃজনের মানে দাদার বাড়ি নানা বাড়ি দুইটাই কুমিল্লা, এই কুমিল্লার ছেলে পেলে। তুই টান দিন না কেন, সমস্যা কি? টান দিতে থাক। এনিওয়ে, স্বচ্ছ, আমরা কি আবার গান শুনবো তো? ওকে, আমরা স্বচ্ছ গানে ফিরে যাই। ইয়েস ইয়েস, স্বচ্ছ ইজ অন। শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ। আমার সরল রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো। তৃষ্ণার তো হৃদয়ে শুধুই আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবেই নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। ধন্যবাদ ভাই। বলছিলাম চমৎকার একটা গান, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানা যাচ্ছে না। মনোদীপ সরকার, দারুণ সৃজন। সৃজন, দারুণ গান গাচ্ছিস, চমৎকার শো হচ্ছে। আচ্ছা, প্রিয় কি মা গানটা তুলে রাখছিলি আন্টির জন্য বা গাওয়ার জন্য? আজকে বারবার মা গানটার জন্য রিকোয়েস্ট আসতেছে। আচ্ছা ভাই, গাওয়া যায় ভাই। ওকে, আমরা শেষ দিকে প্রিয়কার গান শুনবো। হৃদয় ভাই, আমরা এখন হৃদয় ভাইয়ের কাছে যাই। হৃদয় ভাই, গান শুনবো? হ্যাঁ মুস্তাফ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েট আ মিনিট, একটা কমেন্ট আসছে, বেস্ট উইশেস রেডিও রুয়েট ফ্রম 01 মেকানিক্যাল। ভাই 001 সিরিজ, ভাবা যায় না ভাই। রেডিও রুয়েট মানে এটাই চাচ্ছিলাম যে সবাইকে একসাথে করি, হচ্ছে চমৎকার। স্বচ্ছ ভাই জোস, নাসরিন রিয়া। এনিওয়ে, হৃদয় ভাই আপনার গানের কাছে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার গান শুনে শুনতে পাচ্ছি। কি গান গান তো হয়ে গেল। আচ্ছা, আজকে ওরা গাক না, আমি তো ক্যাম্পাস লাইফে বহুত গান গাইলাম। ওরা গাক। আচ্ছা, ওদের হ্যাঁ, আমাদের শো প্রায় শেষের দিকে। আমরা শুনছি রেডিও রুয়েটের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালার বাড়ি থেকে বলছি শো এর প্রথম পর্ব। আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানমালা, যেটা আমাদের পুরো মে মাস জুড়ে চলবে, এটি আমরা নিবেদিত করছি রুদ্রর জন্য। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বর্তমানে বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন গত ফেব্রুয়ারি মাস থেকে। ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছেন যদি তার পা কেটে ফেলা যায়, অপারেশন করা যায়, তাহলে তাকে বাঁচানো যাবে, যার জন্য প্রায় 8 লাখ টাকা প্রয়োজন। আমরা যখন করোনা থেকে বাঁচার জন্য ঘরে আছি, সেই সময়টায় আমাদের ক্যাম্পাসের একটা ছোট ভাই মৃত্যুর সাথে যুদ্ধ করছে, ক্যান্সার আক্রান্ত হয়ে। আমরা চাই তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে। আমরা
যারা দেখছি, যারা শুনছি, কমেন্টে আমরা রুদ্রের জন্য আমরা নামক একটি ইভেন্টের লিংক পেয়ে যাব। আমরা ইভেন্টে যাব এবং ইভেন্টের থেকে রুদ্রের আপডেট এবং রুদ্রের জন্য টাকা পাঠাতে সাহায্য করতে যে সকল পেমেন্ট অপশন গুলো আছে সেগুলো দেখে নিব। আমরা খুব করে আশা করছি রেডিও রুয়েটের পক্ষ থেকে রুদ্র আমাদের মাঝে ফিরে আসুক। আমরা রুদ্রকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। ওকে, আমরা চলে যাব প্রিয়কের কাছে। প্রিয়ক, গান শুনবো আমরা। কালকে তো মা দিবস গেল ভাই, সব মাদেরকে কালকে মা দিবস গেল। ওকে, আমরা মা গানটা শুনে নিই। মাস 10 দিন ধরে আরো কষ্টের তীব্রতায় করেছে আমায় দারো, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা। ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিন, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মায়ের কোলে শুয়ে অন্য মুখেই খুঁজে ফিরি, অনেক ঋণের জালে মাগো বিষাদের অভয়ারণ্যে হয়তো বুকাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে সত্য মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে মা। রাতের তারা আমাকে জানিয়ে দিই, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। খুবই 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 চমৎকার, খুবই হৃদয় ছোঁয়া একটা গান আমরা শুনছিলাম এতক্ষণ। আর ফেটে পড়তেছিল কমেন্ট বক্সটা যে প্রিয়কের গান, মা গান খুবই চমৎকার হচ্ছে এবং প্রিয়ককে সামনের শোগুলাতে দেখতে চাই। অবশ্যই প্রিয়ককে সামনের শোগুলাতে আমরা দেখতে পাবো। আর হ্যাঁ, আমরা যারা শুনছি এবং দেখছি, আমাদেরকে যদি রেডিও রুয়েটে আসতে হয় অর্থাৎ শোতে থাকতে হয়, তাহলে যে কাজটা করতে হবে, রেডিও রুয়েটের মেইল অ্যাড্রেসটা contact.radiorowet@gmail.com। আপনার গান আবৃত্তি যে কোনো কিছু যে কোনো সময় রেডিও রুয়েটকে পাঠিয়ে দিন, সেগুলো আমরা ফিচার করব। রুয়েটের ট্যালেন্ট গুলোকে আমরা সবার কাছে পৌঁছে দিতে সবসময় সচেষ্ট। ইতিমধ্যে সিভিল 99 সিরিজ থেকে একটি মেসেজ কমেন্ট এসেছিল যে অল দ্য বেস্ট অফ বেস্ট অফ লাক রেডিও রুয়েট, চমৎকার হচ্ছে। সিভিল 99 প্রায় এক প্রজন্ম আগের মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন আসছে। ইটস হিউজ। হৃদিতা পাল ঐশী বলেছে যে জয়ের কবিতাটা আবার হোক। হ্যাঁ, জয়ের কবিতাটা দিয়ে আমরা শেষ করব। আনফরচুনেটলি আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কবিতাটা শুনতে পাওয়া যায়নি। আর অন্যান্য কমেন্ট গুলোর মাঝে আসছে
প্রিয়ক অসাম গান বেস্ট অফ লাক রেডিও রুয়েট ফ্রম গাইবান্ধা শাহরিয়ার সিয়াম। এই গাইবান্ধার মানুষ কে রে? শাহরিয়ার সিয়াম। এনিওয়ে, মিনহাজ মিমন বলছেন যে তৃতীয় বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন রেডিও রুয়েটকে। রমিত, মুমু, সাকিব এর রেডিও রুয়েটের প্রথম দিকগুলোর মুহূর্তগুলো খুব মিস করছি। হৃদয়কে বেশি বেশি করে গান গাওয়ানো হোক, অনেকদিন ওর গান শুনি না। হৃদয় ভাই, অনেকদিন আপনার গান শুনে না মানুষ। মেমন ভাই মিস করি ভাই রে প্রচুর। রেগের প্রোগ্রামের কথা যেহেতু আসলো, একটা প্রশ্ন, 12 এর রেগে এসি ভাঙছিলি কিডারে ভাই, বহুত প্যারা খাইতে হয়েছে। আল্লাহ, এইটার আজ সবার গায়ে লাগছে যে কোন এক ভাবে এসি ভেঙে গেছে। মানে আমি তো বলছি যে অনেকে এসি ধরে ঝুলেছিল, কিছু করার ছিল না। তো এসি ভেঙে যাওয়াতে এটা নিয়ে খুব প্যারা খাওয়া লাগছে। আরো প্যারা খাওয়া লাগছে কালার ফেস্টের রং ছড়াছড়ি নিয়ে, এটা প্রায়ই হয়। এই তো তো যেহেতু প্রথম শো এর কথা আসলো, যখন হচ্ছে রমিত ভাই, মোমো আপু, সাকিব ভাইয়ের শো এর কথা আসলো, সেটা ছিল 25 মে 2017 রাত। আমরা চেষ্টা করব 25 মে 2020-এ সে 3 বছর আগের রাতটাকে আবার ফিরে আনতে। যদি ঈদ হয়, ঈদের রাতে আমরা একবার লাইভে আসবো, খুবই জমজমার একটা শো হবে। সাথে থাকবেন রেডিও রুয়েটের, অপেক্ষায় থাকবেন এবং চোখ রাখবেন রেডিও রুয়েটের ইভেন্টে, তৃতীয় বর্ষপূর্তির ইভেন্ট রেডিও রুয়েটের 3 বছর। আমরা আছি বর্ষপূর্তির স্পেশাল শো, বাড়ি থেকে বলছি, প্রথম পর্বে। শো খুবই 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 জমজমাট চলতেছে। স্বচ্ছ ভাই জোস, স্বচ্ছ ভাই দারুণ, সৃজন, বেস্ট উইশেস রেডিও রুয়েট। আচ্ছা রেডিও রুয়েট, এনিওয়ে, শো এর সময় ছিল 1 ঘন্টা, কিন্তু আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলছি। আমাদের শো কি চলবে? শো চলা উচিত, কি বলি? আমার কথা কি শুনতে পাচ্ছি সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। আমার না, মানে এই সময়টা এসে খুব তালাইমারি কি মিস করতেছি, যে শো শেষ করব, তালাইমারি যাব। এক্স্যাক্টলি যেটা আমি গত 10 মিনিট ধরে ভাবতেছি। আমাদের না রেডিও রুয়েটের একটা ট্রেডিশন, বুঝছেন? বট পরোটা, শুভর পাশের দোকান, এরপরে হচ্ছে শান্ত ভাইয়ের দোকান। ফেনোমেনাল একটা জায়গা। না শুধু রেডিও রুয়েট না, তুই খেয়াল কর, মানে একটা করে প্রোগ্রাম হইতো, তারপরে মানে যা যা হইছে ওই হ্যাংওভার কাটাইতে হইলে আমাদের তালাইমারে একবার যাইতে হইতো। হ্যাঁ, অবভিয়াসলি, নট জাস্ট রেডিও রুয়েট, মানে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা প্রোগ্রাম শেষ হবে, মানে শুধু প্রোগ্রাম কেন, একটা প্রোগ্রামের আগে রিহার্সাল শেষ হবে, তালাইমারিতে যাও, তারপরে যা হয়। হলে থাকলেও মাঝে মাঝে তিনি ওঠে যে ভাই রাত হইছে, তালাইমারি যেতে হবে। এখন হলেই ডাইনিং আছে, কিন্তু ডাইনিং এ না, তালাইমারি যেতে হবে। এক্স্যাক্টলি। রেডিও রুয়েটের একটা ট্রেডিশনের কথা মনে করায় দেই, খুব জমজমাট ট্রেডিশন। সেটা হচ্ছে যে যখন শো শেষ হয়, তখন শো এর কলাকুশলী, গেস্ট সবাই মিলে দল বেঁধে তালেমারি যাই, শুভ হোটেলে ঢুকি, এবং মোস্ট সিনিয়র বেচের যতজন ভাই আছে তাদেরকে ভরপুর খসানো হয়। হৃদয় ভাই, কি যে বাচ্চাটা বেঁচে গেছেন না এই করোনা সময়টায়, আপনার ভাগ্যের তারিফ করা লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পাসে থাকার সময় এই মানুষগুলোর কাছে কিন্তু আমরা যথেষ্ট ঋণী। হ্যাঁ, হয়তো আর্থিকভাবে না হলেও স্মৃতির দিক থেকে অনেক বেশি ঋণী এদের কাছ থেকে। আমাদের এখন আমরা সবাই ঘরে আছি, কিংবা যে যেভাবেই হোক না কেন, আমরা সাবধানে থাকার চেষ্টা করছি, এবং আমাদের ওই সামর্থ্যটুকু আছে, ওইটুকু নিজেদের সিকিউর অবস্থায় রাখার। কিন্তু এই যে মানুষগুলো, এদের কিন্তু এখন আমরা কেউ জানি না যে তারা কেমন আছে না আছে, এবং যেটা হয়তো আমরা চাইলে একটু কিছু রাখতে পারতাম। এবং আমি আশা করি যে আমাদের থ্রুতে এই মেসেজটুকু আমরা সবার কাছে পৌঁছাতে পারবো, যে সাহায্য না করি, অন্তত তাদের কাছে আমাদের যে ঋণটা যেন আমরা অ্যাটলিস্ট পরিশোধ করার চেষ্টা করি, এবং তাদের যেন খোঁজটা নেই। তো হৃদয় ভাই, এখানে একটু তথ্য উল্লেখ করছি যে ইদানিং রেডিও রুয়েটের পেজে তো আমরা নিয়মিত নিউজগুলো দেই, পাশাপাশি কমন রুমেও নিউজগুলো আসে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিরিজের, একদম সেই বিআইটি আমলের 84 এর রুয়েটিয়ানরা থেকে শুরু করে রিসেন্ট রুয়েটিয়ানরা সবাই হচ্ছে খুবই কনসার্নড। এবং আমার মনে হয় না, আমি একটু উল্লেখ করছি যে 84 ব্যাচের একজন ভাই, উনি হচ্ছে যেই বাসটা, জুয়েটের একটা বাস রামেকের জন্য দেওয়া হয়েছে, ওই বাসের সকল কর্মচারীকে তিনি নিজ উদ্যোগে পিপি দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদের চিরকুমার চত্বরের পেছনে একজন মামা চায়ের দোকান নিয়ে বসতেন, ওই মামার মানে কয়েক সপ্তাহ যত রকম
মানে ঘরের চাল টাল লাগে সবকিছু হচ্ছে একজন ভাই নিজ উদ্যোগে পৌঁছে দিয়েছেন। তাছাড়া রুয়েট ক্রিকেট ক্লাব একটা খুবই আহ কি বলবো একটা শ্রদ্ধা করার মতো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে যত হলের স্টাফরা আছেন হলগুলোর স্টাফদেরকে তাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য রুয়েট ক্রিকেট ক্লাব একটি উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ওভারঅল ছাত্ররা একটি উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের হলের যে দোকানদাররা আছেন, দোকানদার এবং ডাইনিং এর মামা, তাদেরকে শুধুমাত্র আর্থিক সাহায্য করার জন্য না, বরং তাদের কাছে বিভিন্ন সিরিজের যত টাকা বাকি আছে এই বাকি টাকাগুলো পরিশোধ করার জন্য একদম সিরিজ ধরে ধরে লিস্ট করে সেই পরিশোধের ব্যবস্থাটা করা। আমি রুয়েটিয়ানদের এই ইউনিটিটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। আমরা আমাদের ক্যাম্পাসের খোঁজ রাখছি, ক্যাম্পাসের যে মানুষগুলো আমাদেরকে ভালো রাখছে তাদের বিষয়ে ওয়াকিবহাল থাকছি। হ্যাটস অফ, খুবই চমৎকার একটা বিষয়। আমরা মাঝে মাঝে আফসোস করি যে রুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভাবটা কিন্তু বা নিষ্ক্রিয়তাটা, কিন্তু এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা মানে আমরা সবাই এক একজন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমি একটু কমেন্ট পড়তে যাচ্ছি এএসএম কাউসার ভাইয়ের। এএসএম কাউসার ভাই মেকানিক্যাল 01 থেকে কমেন্ট করেছেন, অনুরোধ করছি পলাশ সিভিল 99 ভাইকে স্বাগতম জানানোর জন্য। সেই সাথে অনুরোধ করছি আড্ডা পেজটিতে লাইক দেবার এবং আড্ডা রুয়েট গ্রুপটিতে জয়েন করবার জন্য। 98 থেকে 2000 সিরিজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে আড্ডা সাংস্কৃতিক সংগঠন রুয়েট নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করত। আমরা চেষ্টা করছি সবাই এক হতে। খুবই ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ এই কমেন্টটি করার জন্য। আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি তো 12 সিরিজের আগের মানুষদেরকে একদমই চিনতাম না। আমরা খুবই সচেষ্ট আছি যে আমাদের আগের সময়গুলোর মানুষদেরকে একসাথে করতে, তাদের সাথে যোগাযোগ করতে। যেহেতু উল্লেখ করেছেন, আমরা অবশ্যই চেষ্টা করব আড্ডার সাথে যোগাযোগ করতে। এবং একটি তথ্য এখানে উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠানমালার তৃতীয় শো 16 মে 2020 শনিবার হতে যাচ্ছে, যেটিতে আমাদের সাথে থাকছেন 08 সিরিজের জয় বড়ুয়া ভাই, সাথে থাকছেন তানভীর ফারুকি ভাই, সুরাইয়া আভা আপু এবং রিয়াসাত ভাই। খুবই হাই ভোল্টেজ একটা মিউজিক শো হতে যাচ্ছে রুয়েটের সদ্য পুরনো হয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে জমজমাট একটা শো হতে যাচ্ছে। আমরা খুবই এক্সাইটেড শোটার জন্য এবং আমরা আশা করব যে এর আগের যে বেচগুলো আছে তাদের অ্যাক্টিভিটির সাথেও যুক্ত হওয়ার জন্য। মনোদীপ সরকার ভাই কমেন্ট করেছেন যে চলুক। আসলে যেই আড্ডা চলছে বা যে প্রোগ্রাম চলছে একদম ডিআইটি থেকে বা রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় থেকে রুয়েট সব একসাথে হয়ে গিয়েছে। এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা আমাদের জন্য। আমাদের আড্ডার তারপরেও শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ দিকে জয়ের কবিতা শোনার আগে একটা গান শুনবো। কার গান শুনতে যাচ্ছি? কেউ কি হাত তুলবো? ওকে, সৃজন গান শুনবো। গান গাওয়া যায় ভাই? আচ্ছা, ওকে, আমরা সৃজনের গান শুনতে শুনতে শোয়ের শেষের দিকে এগিয়ে যাই। রবীন্দ্রসঙ্গীত। শিওর শিওর, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী শব্দই গেল, খুবই চমৎকার। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সকল দুঃখ বেদন মম সকল তুমি ভরিবে সুরভে
নিশীথ নিশম তুমি রবে রবে হৃদয়ে মম তুমি রবে রবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী তুমি রবে রবে। চমৎকার চমৎকার একটা গান শুনে আসলাম। আমাদের বৈচিত্র্যময় শো, রবীন্দ্রনাথ চলে আসছেন, নচিকেতা চলে আসছেন, একে একে জেমস, জুনায়েদ ইভান, তারপরে তো আরো সবার গানগুলো ছিলই, পূর্ণেন্দু পত্রীও একটু উকি দিয়ে গিয়েছেন, ভরপুর শো। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট করে একটা অডিও ক্লিপ শুনে আসবো। এই যে হৃদয় ভাই, আপনাকে তো বলছিলাম যে আমি একটু চমক রাখবো আপনার জন্য, তাই না? আমরা ওই চমকটাতেই চলে যাচ্ছি, অপেক্ষা করি। ওকে ওকে, কিছু কি বাজতেছে মুসা? বাজবে একটু। ওকে, আমি মামুনুর রহমান চৌধুরী, জিসি 13। র্যাগের ব্যাপারে কথা বলতে হবে, মানে বিদায়ের ব্যাপারে কথা বলতে হবে। আমি এখনো, আমার কাছে মনে হয় না যে আমি খুব বেশি বড় হয়েছি, এত বেশি বড় হয়েছি যে এখন আমাকে চলে যেতে হবে। আমার এখনো মনে হয় আমি থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই টাইমটা মাঝামাঝি কোথাও একটা আটকে আছে। তো যখন ফিল করি যে আমি ওই পর্যায়ে চলে এসেছি, এটা এই অনুভূতিটা কোনো রকম করার মতো না। এটা আমাকে কটা কোশ্চেন হয়ে দিচ্ছে হাতে, তো আমি একটা করে বলি। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। বড় পাওয়া বলতে হচ্ছে কি, আমি রুয়েটকে অনেক কিছু কারণে থ্যাঙ্কস জানাই। এটা জানি না কতটুকু রুয়েটের কারণে বা কতটুকু পরিবেশটার কারণে, বাট হ্যাঁ, আমার এখানে অনেক কিছু আমি বলতে পারি এই পাওয়ার তালিকায়। আমি যখন কলেজ লাইফ শেষ করে হচ্ছে গিয়ে রুয়েটে আসলাম, আমি এটুকু বলতে পারি যে তখনকার আমি আর এখনকার আমার মধ্যে তফাৎটা আমি খুব স্পষ্ট করে বলে দিতে পারবো। রুয়েট একটা জায়গা দিয়েছে আমাকে যেখান থেকে আমি নিজেকে অ্যাটলিস্ট বলতে পারি যে আমি এটা চাই, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি না। স্পষ্ট ভাবে নিজেকে বোঝার ব্যাপারটাতে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। এবং আমি ধন্যবাদ দিব আমার ব্যাচমেট এবং আমি যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে আড্ডা মেরেছি অনেক চায়ের দোকানে। এই ব্যাচমেট গুলো, এই জুনিয়র গুলো, কিংবা কিছু স্যারদের কথা আমি বলবো, এই মানুষগুলোকে আমি মনে রাখবো। আমি যখন এখানে থাকবো না, আজকে থেকে 5 বছর পরে আমি যখন বারান্দায় বসে কফির কাপটা হাতে, আমি তাদের কথা মনে করবো, আমি কিছু বলতে পারি। আচ্ছা, এগুলো কেন হচ্ছে খুবই ফর্মাল কথাবার্তা। এরপরে আমাকে বলছে একটা ভালো মেমোরি শেয়ার করতে। সবচেয়ে এটা টাফ ব্যাপার, এইটা বলতে গেলে কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার বলতে হবে। আমি কনফিডেন্সিয়াল ব্যাপারগুলোকে ক হিসাবে চালিয়ে দিতে পারি, কিন্তু মানে আমি চেষ্টা করবো না। সবচেয়ে মেমোরি যেটা আমি এখনো মনে করি এবং যেটা আমি খুব মজা করে বলতে চাই, পারি না কারণ ঘটনাটা তার থেকে বেশি মজা। আমি তখন হচ্ছে গিয়ে রুয়েটে আসছি, প্রথম দিনের গল্প। আমি ওই দিনটাতে রুয়েটের কিছু জানি না, রাজশাহী চিনি না। আমি আমার মেস থেকে ঘোরা করলাম। আমার মেস ছিল হচ্ছে গিয়ে এমআর 3 নম্বর রুম। তো আমার রুমমেট ছিল, আমি রুমমেটের কথা একটু বলি, কারণ এই ছেলেটাকে আমি খুব মিস করি। একটা জাহিদ জাফি, MP13, আমি ছেলেটাকে মিস করি। আচ্ছা, তো আমি ওই দিনের সাথে খুব মোটর, আমি হচ্ছে বিকেলের 5টা বাজে আমি ঘুমায় পড়লাম।
যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে চুপ করে দেখে গেছি কিছু দেখতেছি না। কিছু নাই, কারেন্ট নাই আর কি। কারেন্ট নাই বলতে ঘুরতে অন্ধকার, আশেপাশে কোথাও কোনো বাতি নাই। আমার কাছে মনে হলো আমি কোথায় আশেপাশে করলাম, মাত্র ঘুম ভাঙছে আমার তখন সন্ধ্যাবেলা। আমি তখন হচ্ছে কি যখন বেডে হয়ে আসি, বেডে আসছি কোথায় আছি, কোথায় কি করতেছি একটু দেখে এলাকায় কি হয় মুনাফের মধ্যে। তো বের হলাম, বের হয়ে দেখি যে হচ্ছে কি আমার রুমের সামনে একটা বড় করিডোর ছিল। করিডোর আমি এখন বলি, যেটা হচ্ছে কি আমি তখন জানতাম না যে এই পুরো মেসটায় শুধু 1-3 ছিল, MR1 MR2, আমার ছিল MR2 আসলে। তো বের হলাম রুম থেকে বের হয়ে দেখি মানে করিডোরের একদম শেষ মাথায় একটা ঘরের গেট খোলা এবং ওখানে হচ্ছে কি চার্জার ব্লেড মানে চালানো আর কি। তো ওখানে কয়েকটা ফ্রেন্ড ছিল যাদেরকে আমি তখন চিন্তা ভাবনা পরিচিত হই নাই, কয়েকজন জটলা পাকায় আছে আর কি। তাদের কাছে গেলাম, বললাম যে বড় ভাই হবে ব্র্যাকেট টাইপ, সরি পরিচয় করবো আর কি। Okay. তো আমি গেলাম, ভাবলাম যে বড় ভাই যেহেতু একটু সালাম টালাম দেওয়া উচিত। ভাই আসসালামু আলাইকুম। আরে কি সালাম টালাম দিয়েছে, আমার তো 1-3। আচ্ছা, ওদের রিপ্লাই ছিল এরকম, আরে তোরা 1-3। তো এইসব হাবি জাবি হইলো, কথাবার্তা হলো এবং খুব মজার ব্যাপারটা এটা জাস্ট 5-6 মিনিটের মধ্যে হয়ে গেল। আমার কাছে মনে হলো কি এদেরকে যুযুকান্ত ধরেছি এবং এর ছাড়া আমি আছি আমার কেউ নাই। প্রথম দিন অবভিয়াসলি এরকমই হওয়ার কথা। তো ওখানে একটা ফ্রেন্ড ছিল, আমি একটু নাম বলবো, আচ্ছা বলি ওর নাম, ও হচ্ছে গিয়ে তন্ময়, সিভিলের। তো ছেলেটা হচ্ছে গিয়ে ওকে দেখে তখন একটু বেশ বড় বড় লাগতো, বড় ভাই। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি তো ভাবলাম যে এ আমার বড় ভাই, তার মানে অন্য অনেকেরই মনে হইতে পারে, হতেই পারে। কথা বলতেছে, ঠিক আছে চলো যাই দেখে আসি। ভাইয়া আসলেন, এসে দেখলেন যে আমরা এখানে সুন্দর করে সবকিছু বন্দোবস্ত করে রাখছি। তোমার নাম কি ভাইয়া? বললাম। তোমার নাম কি ভাইয়া? বললাম। তারপরে বললো চুরি করা ভালো, কিন্তু গৃহস্থকে সামনে দিয়ে চুরি করাটা মোটেও ভালো কিছু না। আমি মেকানিক্যাল 1-2। আর ভাইয়ের নামটা এখনো বললাম না, ধরে নিই ভাইয়ের নাম কম। ওই দিনের ঘটনা কেন জানি ভাই আমাদেরকে কিছু বললেন না। পরের দিন মনে হচ্ছে না 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 এরকম কিছুই হয় না, সব ঠিকঠাক, সব ওকে। পরের দিন হচ্ছে গিয়ে এরকম সন্ধ্যাবেলার কথা, ঘুম থেকে উঠলাম বিকালের ঘুম ছেড়ে। পরে বুঝলাম যে কেন আমার ঘুমটা ভাঙছে। কারণ হচ্ছে গিয়ে আমার দরজায় কে জানি ঠাস ঠাস করে বাড়ি মারতেছে। শুধু আমার দরজায় না, ওই আমি যে তালায় ছিলাম সে তালায় পুরো করিডোর জুড়েতেছে কে যেন ঠাস ঠাস করে আওয়াজ করতেছে। ওকে, আমরা ফিরে আসলাম। আমি একবার হাতে হাড়ি ভেঙে দিছস কি শুনে যাচ্ছে? এই তো কাহিনী হচ্ছে, আমি পুরো ঘটনাটা সামারি বলে দেই। হ্যাঁ, কি করতেছিলেন বলেন তো? আচ্ছা আমি সামারিটা বলে দেই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমরা 1-3 হয়ে 1-3 এর র‍্যাক দিতে গিয়ে 1-2 হাতে ধরা খাইছিলাম। মানে কি এনথুজিয়াজম যে ক্যাম্পাসে এই আসলাম, হচ্ছে এটা নতুন ঘটনা। কাহিনী শিখলাম, এখন পরিচিত হওয়া লাগবে, বন্ধুদেরকে ধরে পরিচিত হবো। হ্যাঁ মানে তন্ময়কে দিয়ে বাকি মানে প্লটটা ছিল এরকম যে তন্ময় হচ্ছে কোন একটা বড় ভাই, আর আমাদের তো তখন যেতে ছোট ছোট দেখাইতো। তো তন্ময় হচ্ছে বড় ভাই যে কিনা আমাদেরকে র‍্যাক দিতেছে। আলটিমেটলি আমরা নিজেরাই নিজেদেরকে র‍্যাক দিতেছিলাম। সমস্যাটা হচ্ছে গিয়ে আমরা তখন উপরে থাকা কোন এক বড় ভাই 1-2 এর, তাকে সহ ডেকে আনছিলাম। তারপরটা না বলি, কিন্তু মেইন আইডিয়াটা এখান থেকে ছিল, যেটা কিনা আজকের আগে কেউ জানতো না। ওকে, এই হাটাহাড়ি ভাঙার কথা ছিল হচ্ছে যখন আপনাদের বিদায়ের বছর ছিল, ভাগ্যক্রমে সেটা হয় নাই। আজকে হাটাহাড়ি ভেঙে দিলাম। হ্যাঁ ওইটাই। ভাইটা কে ছিল মেকানিক্যাল 1-2? ভাইটা যে ছিল বলে আমি ভাবছিলাম, তাকে আমি কয়েকদিন আগে আমি নক দিছিলাম। মানে আমার তার চেহারাটা মনে ছিল না, আমি কাউকে কিছু বলিও না, কারণ কি দরকার, মানে কে হয় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, তাই না? আচ্ছা, আমরা একটা কমেন্ট করে ভাই কন্টিনিউ বলুন। তো তারপর আমি ভাইকে কয়েকদিন নক দিছিলাম, খুবই পরিচিত। আমি মেহরাব ভাইকে ভাবছিলাম। মেহরাব ভাই সবিনয় জানাইছেন যে উনি ওটা ছিলেন না। আমার কোনো ভয় নেই। ওকে,
এটা কমেন্টে যাই, কমেন্ট হচ্ছে স্পন্দন 13 এর র্যাগের অফিসিয়াল মিউজিক ভিডিওর গায়ক আমার বন্ধু হৃদয়কে আরেকবার সেই গানটা গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রকিবুল ইসলাম আশিক ভাই, ইটি 13। আশিক, এই গানটা খুবই খুবই ফেনোমেনাল। আমরা শোয়ের শেষ পর্যায়ে তো আমরা গানটা ভাইকে দিয়ে না গাওয়াই বরং গানটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে। শেষের দিকে আনুভা রুমু কমেন্ট করেছেন যে নো ওয়ান ফ্রম এমি, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি জানি না আপু আপনার সিরিজ কোনটা, আপনি আপনার সিনিয়র বা জুনিয়র। এই যে আমি মেকানিক্যাল বসে আছি, মেকানিক্যাল 16 মুসাগিব বিন মুজিব। যা হোক, পরিচিত হয়ে নিলাম। শোয়ের শেষ পর্যায়ে আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অনেক গান জমে আছে, অনেক গান শুনতে হবে, গাইতে হবে। একটা সহজ উপায় হচ্ছে রেডিও রুয়েটের মেইল সবার জন্য খোলা আছে, contact.radioruet@gmail.com। আপনারা যার যা আছে গান আবৃত্তি সবকিছু ভরাই দেন, পাঠাই, আমরা সেগুলো প্রচার করব, আমাদের ইউটিউব চ্যানেলে দিব। এবং সামনেই 19 সিরিজের জন্য একটু চমক আসছে, সেটির জন্য চোখ রাখতে হবে তৃতীয় বর্ষপূর্তির ইভেন্টে। আমাদের শোয়ের প্রায় শেষের দিক। আবার উল্লেখ করছি যে আমাদের বর্ষপূর্তির সমগ্র অনুষ্ঠানমালা নিবেদিত করছি রুদ্রর জন্য, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যে এখন বোন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। তার ফিরে আসার জন্য 8 লাখ টাকার ফান্ড প্রয়োজন। আমরা খুবই চেষ্টা করছি রেডিও রুয়েটের মাধ্যমে সেই ফান্ড রেজিংটা আপনাদের সাথে চালিয়ে যেতে। আপনারা কমেন্টে ইভেন্টের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কষ্ট করে একটু দেখে নিন যে কি কি পেমেন্ট অপশনে তাকে টাকা পাঠানো যেতে পারে। কমেন্ট চলে আসছে যে রেডিও রুয়েটের উদ্যোগগুলো ইউনিক, ক্যারি অন। আশিক ভাই ধন্যবাদ। আমাদের শোয়ের শেষ পর্যায়ে শেষের দিকে আমরা শেষ করব হচ্ছে জয়ের সেই কবিতাটা দিয়ে। আমরা একটু সবাই একটু বিদায় নিয়ে নিই নাকি? সবার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা যারা গেস্ট ছিলেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, রেডিও রুয়েটকে সময় দেওয়ার জন্য। সবার একে একে সবার কাছে যাচ্ছি। সৃজন, আমাকে আজকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি রেডিও রুয়েটকে। সৃজন, তোমাকে অনেক ধন্যবাদ থাকার জন্য। প্রিয়ক ভাই, ইনভাইট করার জন্য ভাই রেডিও রুয়েটকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেকদিন পর ভাই ক্যাম্পাসের অনেক মানুষকে দেখতে পারলাম ভাই, অনেক কাছের মানুষকে, একসাথে গান বাজনা হলো, আড্ডা হলো ভাই, অনেক ভালো লাগলো ভাই। রেডিও রুয়েটকে অনেক অনেক ধন্যবাদ। রেডিও রুয়েটও তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয়ক আমাদের সাথে থাকার জন্য। স্বচ্ছ, কি অবস্থা, কিছু বলবি? ভাই শুরুতে রেডিও রুয়েটকে ধন্যবাদ দিতে চাই, আর স্পেশালি আপনাকে এবং রাত ভাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকের এই শোটা বলতে গেলে সারা জীবন মনে থাকবে আমার। আর রেডিও রুয়েটকে শুধু একটাই কথা বলতে চাই যে বেস্ট অফ লাক রেডিও রুয়েট। আর হৃদয় ভাইয়ের কাছ থেকে বিদায় শুনবো না, তার আগে একটা করা অভিযোগ আসছে ভাইয়ের নামে যে ভাই আপু কিন্তু কমেন্ট করছে যে কখনো স্টেজে না দেখার আক্ষেপ আজকে পূরণ হলো এতদিন পর, না? মানে হয়েছে কি, আপনি স্টেজ কাঁপায় বেড়ান, ক্যাম্পাস গরম করে বেড়ান, একবার আপুকে এনে হচ্ছে একটা শো দেখানো যাবে না, তাই না? এটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপের ঝামেলা আর কি, কিছু করার নাই। হোপফুলি কোনো এক সময় মানে তখনও হয়তো মানে ইনশাআল্লাহ অনুরণন বা রুয়েটের অন্যান্য প্রোগ্রাম গুলো হবে, সো কোন একদিন হয়তো একসাথে দেখা হবে। এটাই। এই যে দূরে দূরে থেকে কেমন করে এক জায়গায় আনতে হয় সেগুলো হচ্ছে রেডিও রুয়েটকে দেখে শিখেন, এবং রেডিও রুয়েট ধন্য থাকবে যে আজকের দিনটাতে আপুর প্রথম, মানে ভাইয়ের শো প্রথম আপুর জন্য দেখার সুযোগ করে দিতে পারলাম। ভাই আপনার হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভাই বলেন কিছু আমাদের উদ্দেশ্যে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মুসা অনেক মানে দারুণ অ্যাঙ্করিং করছিস। তোকে, তুই, তারপরে রাজ সহ যারা বর্তমান প্যানেলে আছিস সবাইকে অনেক শুভেচ্ছা, এবং রেডিও রুয়েটের প্রথম থেকে এখন পর্যন্ত যারা এর সাথে যুক্ত সমস্ত কলাকুশলী এবং আর যে যারা আছিস সবাইকে ধন্যবাদ। কারণ আমরা এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা অনেক অনেক উপরের সিরিজ থেকে শুরু করে একদম জুনিয়র মোস্ট যারা আছে তাদের সাথে সবার সাথে একটা কমন প্ল্যাটফর্মে আসতে পারছি। ওদেরকে ধন্যবাদ। আর রেডিও রুয়েট অনেকদিন আরো অনেক দূরে যাক, অনেকদিন থাকুক, এই দোয়া করি। শুভকামনা সবার জন্য। যেহেতু আমার অ্যাঙ্করিং এর কথা বললেন, একটু উল্লেখ করে দিচ্ছি যে এতদিন রেডিও রুয়েটে তো কাজ শুরু করার প্রায় 1 বছর 7 মাস পর, মানে 1 বছর 7 মাস আমি মাইক হাতে নেইনি, পর্দার পেছনে ছিলাম। আজকেও পর্দার পেছনে যে মানুষগুলো ছিলেন তাদেরকে ধন্যবাদ দিতে হচ্ছে। আমাদের রবিনা হাসান, IP16, আমাদের
অপারেটর হিসেবে আজকে আমাদের সাথে ছিল। আমাদের সাথে রবিন ভাই টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ছিল ঋতুপর্ণা সরকার 316 এবং সাথে ছিল তাসনুবা রহমান URP 17। আর ওভারঅল টিম রেডিও রুয়েটের সবাই, সিফাত, তৌসিফ, সবার কথা উল্লেখ করতে হয়, সবাই হচ্ছে এই শোটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। আমার মানুষদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে আমরা চলে যাচ্ছি জয়ের কবিতাটিতে। আমরা জয়ের কবিতা শুনবো এবং এই কবিতাটির মাধ্যমেই আজকের প্রোগ্রাম সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাথে থাকুন রেডিও রুয়েটের। ক্যাম্পাস এখন অন এয়ার। শুভরাত্রি, রমাদানুল মুবারক। অবশ্যই ইভেন্ট ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। যতক্ষণ বাইরে আছি প্রকৃতিতে মিশে আছি সাদা কুয়াশা, আলো দারিদ্র। আমার চিরমলিন অচ্ছুত ঘরখানির নেই পৌঁছ, ঘুনে খেয়েছে জানা নিত্য কাটে নিঃশব্দের মাঝে, মৃত্যুর শব্দে রাত দিন শোনা। দরজার কবাট ভাঙা, চাবি নেই, নেই সর্বক্ষণের প্রবেশাধিকার। তবু এই ঘরে আমি আগন্তুক, ঘর তার জঞ্জালের চিরচেনা স্বজন। তবু মলিন অনাত্মীয় অবিশ্বাসের গ্লানিতে ফিরে এসে ঘরেই দুদণ্ড ঘুমিয়ে বিশ্বাসের নেই। আশ্রিত ঘরকেই ভাবি দীপান্তরের প্রিয় বন্ধু। বাইরের সব আলো, চাঁদ, নক্ষত্র, গান, সুর, কাব্য করতে ঘরের বাইরে দিয়েছি আত্মভ্রমণের নিশ্চিত্র দেয়াল। চতুর্দিকে রোপণ করেছি কন্দম, কেননা এই ঘর একান্ত আমার। বিষাক্ত জঞ্জালের ঘরখানায় ওসব মিথ্যার মিষ্ট সুবাস ঢুকতে দেব না কোনো মতে। ঘরখানি আমার বিশুদ্ধ স্বরের প্রকৃত সৌরভ। তবু জোর শীত কাটে আমার বেহুলা বাসর ঘরে। একে একে ঋতু আসে, অশ্লীল প্রণোদনা জোয়ারের মতো আসে, যেন ঘরটি তাদের আর উত্তরাধিকার। আমার অস্তিত্বের বিনির্মাণের এই ঘর এসে যায় বহুরূপী আহ্বানে। বাহুমূলে আঁকড়ে ধরি একান্ত সম্পদ, একখানি ঘর সেই আশ্রয়। যতক্ষণ বাইরে থেকে ঘরখানি ডাকে, আয়। ঘরে গেলেই অবহেলা ফিরিয়ে দেয় অঙ্গীবাস শেষমেশ। তবু ঘরখানি পায় স্বস্তির বনবাস। সুতনালি কাল সাপ খুঁজে পায় একান্ত ঘরের দিশা। ঘরখানা মোর যেন অপরূপ ধ্বংসের মাঝে দাঁড়িয়ে এক ঈশ্বর। যতক্ষণ বাইরে থাকি মনে হয় তুমি আছো সর্বত্র, অথচ ঘরে এলেই মনে হয় এই ঘরে তুমি